আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী সিদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজের পূর্ণ জন্মতিথি শতবর্ষ পালন ডিসেম্বর 27, 28, 29 দুর্গানগর তারই স্মৃতিসৌধে। 27শে ডিসেম্বর পরিক্রমার মাধ্যমে শুরু হলো উৎসব। পরিক্রমার শুরুতে শঙ্খধ্বনির মাধ্যমে যাত্রা আরম্ভ হলো। সবাই চলেছেন নগর পরিক্রমায়, সাথে নিয়ে মহাপ্রভু, গোস্বামী প্রভু, ঠাকুরজি ও শ্রী শ্রী গুরুজির পট নিয়ে। প্রথমেই চলেছেন সবাই আমাদের শ্রী শ্রী গুরুজির পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী পরমানন্দ সরস্বতীর আশ্রম শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রমের মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে। আকাশে বাতাসে নাম চলছে, সবাই একাত্ম হয়ে এগিয়ে চলেছে নগর পরিক্রমার দিকে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
পরিক্রমাশীল সকলেই ফিরে আসছেন শ্রী শ্রী গুরুজির স্মৃতিসৌধের উদ্দেশ্যে। নগর ভ্রমিয়া গৌরাইলা ঘরে, আমার গৌর আইলা ঘরে, আমার নিতাই আইলা ঘরে। ফিরে আসছেন সকলেই। সমস্ত নগরের যত মন্দির সমস্ত দর্শন করে গুরু গোসাইয়ের জয় দিয়ে আবার ফিরে আসা। ফিরে এসে সকলে রত হলেন ধামাইল নৃত্যে। যত সখীগণ সব মিলে ধামাইল নৃত্যে পরিবেশনা।
গুরু পূজার জন্য জল ভরতে আনতে চলল সব সখীগণ। প্রণমঃ কলি যুগ সর্বযুগ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। तस्मै এবারে উন্মোচন হতে চলেছে আমাদের গুরু প্রসঙ্গের একটি পুস্তক, যা উন্মোচন হয়েছিল আমাদের গুরুজির প্রিয় গুরু ভ্রাতাদের হাত ধরে। সবাইকে একে একে বইটি হাতে দেওয়া হলো এবং সবাই সেই বইটি হাতে নিয়ে বইটি উন্মোচন করলেন। সমস্ত গুরু ভাই বোনেরা তাদের গুরুদেবের সঙ্গে থাকাকালীন বিভিন্ন মনের কথা, গুরু সঙ্গর কথা সেই বইটিতে তুলে ধরেছেন। আশা করছি বইটি সবার খুব ভালো লাগবে। আমাদের সকল কাকা গুরুদের অনেক অনেক প্রণাম, ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এই সময়টিতে। শুরু হলো অধিবাস কীর্তন। चेत दर्पण मार्जनम भव महदावग्नि निर्वापनम श्रेया कैरव चंद्रिक वितरणम विद्यामधुजीवनम आनंदादिवर्धनम प्रतिपदम पूर्णामृता स्वागतम परम विजयते श्री कृष्ण संकीर्तनम नामेरो नारंभे कोरि मंगलाचरो गुरु वैष्णव भगवान तिनेरो शरण गुरवे गौरचन्द्राय राधिका वैस्तदालये कृष्णा
অধিবাস কীর্তনের পর সমবেতভাবে প্রসাদ বিতরণ। সকলে প্রাণ ভরে পেট ভরে প্রসাদ নিলেন। অপূর্ব সেই প্রসাদের স্বাদ। দ্বিতীয় দিন ভোর শুরু হলো মহানাম সংকীর্তন।
নবযজ্ঞ উৎসবের একটি বিশেষ অঙ্গ সে হচ্ছে মহাহোম।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হোমাগ্নিতে মুখরিত আকাশ বাতাস, সঙ্গে কীর্তন, নাম সংকীর্তন, আকাশে বাতাসে ময় সেই নাম সংকীর্তন।
গুরুজির জন্ম শতবর্ষের 100টি প্রদীপ জ্বলছে। শত প্রদীপের আলোয় আলোকিত ভুবন। আশ্চর্য সুন্দর এই দৃশ্যটি। এলো তৃতীয় দিবস। শুরু হলো কাকা গুরুদের সংবর্ধনার মাধ্যমে এবং প্রসাদ বিতরণের মাধ্যমে। এখন কোনটা চিন্তা করবো? তো এই জন্য এই রূপটা একটা গৌণ বিষয়। আমরা সেইভাবে আস্তে 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 আগাচ্ছি। একটা মায়ের অনেক রূপ। যখন একটা মা একটা বাচ্চা স্কুলের থেকে আমি কি সময় নিয়ে বলতে শ্যামল মুখার্জি মহাশয়কে বরণ করে দিচ্ছেন ডক্টর জি.ভি. দত্ত।
আশিস রায় মহাশয়, আমাদের গুরু কাকাদের আশীর্বাদ এবং সহায়তায় আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে। তাদের আশীর্বাদে এবং সহায়তায় আমরা আমাদের অনুষ্ঠান সর্বাঙ্গ একটা আলো নেই, কোনো জনবসতি নেই, ঠাকুরজি ওখানে থেকে ধ্যান করছেন, তপস্যা করছে, আস্তে আস্তে আশ্রম করে তুলে। দুর্গানগর ঠাকুরজি জমি ছিলেন 1980 সালে বেরোচ্ছেন। তারপর থেকে কে নিলেন দায়িত্ব? ব্রিলিয়েন্ট একজন অডিট অফিসার ছিলেন। নিজে যদি চাইতেন অট্টালিকা বানিয়ে আরামে সংসার কাটাতে পারতেন, কি করলেন তিনি? সব ছেড়ে ছুড়ে সে জন্মগত একটা 6 মাসের ঘরে দুর্গানগরে আশ্রয় নিলেন। সারাটা জীবন বিসর্জন দিয়ে এই আশ্রম গড়ে তুলে। তার মূল্য আমরা কিন্তু কেউ করতে পারি। আমার কাছে ওনার শিষ্যদের কাছে প্রার্থনা, অনুরোধ, আজকের উৎসবের পরে বাড়ি চলে গেলে গুরুদেবকে ভুলে যাবে না। বাড়িতে বসে নাম করুন, বাড়িতে বসে ধ্যান করুন। গুরুর সাথে গুরু, পরম গুরু আমার গুরুদেব। এই গুরুকে যদি সন্তুষ্ট না করেন, পরম গুরু প্রাপ্তি হবে না, আমি বলে দিচ্ছি। এখানে এসে আপনারা মানে বাড়িতে গিয়ে আপনাদের গুরুদেবকে ভুলে যাবেন না। ধ্যান করুন, ওনার কৃপা লাভ করুন। মাথা বসবে। ঈশ্বরচন্দ্র দেব মহাশয়কে আগে বরণ করে দিচ্ছেন ঈশ্বরব্রত রায় মহাশয়। শ্রী সিংহ দাস মহাশয়কে বরণ করে দিচ্ছেন স্বপন রায়। শ্রী জগবন্ধু রায় বরণ করে দিচ্ছেন শ্রী শ্রীকান্ত আদিত্য মহাশয়কে। শ্রীকান্ত রায়কে অনুরোধ করবো আনন্দ ব্রহ্মচারী শিষ্য এবং শিষ্যা সবাইকে আমার প্রণাম। আমি দুর্গানগর এসেছিলাম, কিন্তু ঠাকুরজির কোনো সঙ্গ করতে পারিনি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমি দুর্গানগর এসে দেখি তখন আমার চোখের সামনে অবতা সরস্বতী স্তুতি। ওদের দুইজনকে দিয়ে ঠাকুরজি যে কাজটুকু করিয়েছেন দুর্গানগর আশ্রমে, আমি দীর্ঘ 25 বছর ছিল। অবতার সঙ্গে আমি দীর্ঘ 19 বছর 25 বছর আমি ছিলাম। আমার বলার কিছু নেই, কারণ ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়।
আমার জীবনে একদিন উনি আমাকে সকালে ওনাকে চা দিতাম, চা করে সকালে দিতাম, তো তিনি আমাকে প্রণাম করে বললেন, আমি বললাম আমাকে একটু আশীর্বাদ করুন। তো উনি আমাকে বললেন, তুমি আমাকে আশীর্বাদ করুন। তারপর উনি বললেন, তুমি আমার মাথাকে আমার মাথার উপরে হাত দাও, আমি তোমার মাথার উপরে হাত দেবো। তারপরে হাত দিলাম। তারপরে উনি আমাকে বললেন, তোমার জন্য আজকে আমি ঠাকুরজিকে বলেছি একটা চাকরির জন্য। তো আমি জানি না ওই দিন আমার চাকরি হবে। ওই দিন 2:50 একটা গাড়ি করে নিচে থেকে আসলো, এসে বললো, আপনারা ওয়াটার সাপ্লাইতে চাকরি কাকে দেবেন? এই ছেলেকে। তারপরে সবাই অবুদা, মোহনদা, হরদিন্দু ঘোষ, চৌধুরী, পান্না দাস, প্রায় 10-15 জন মিলে সবাই মিলে বললেন, আমরা ওনাকে সিদ্ধান্ত নিই। তারপর ওই দিনই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আর ওই দিনই বলেছিলেন, তোমার কথা আমি ঠাকুর দেখে বলেছি। তো ওনার ব্যাপারে আমার কিছু বলার নেই, অনেক কথা আছে জীবনে। তবে আমি জীবনটা আমার ধন্য, ঠাকুরজির কোনো সেবা করতে পারিনি, উনাকে আমি পেয়েছি। ওনার জন্য আমি প্রাণ করে আমি যেটুকু করেছি সেটাই আমার জীবনের, আমি মনে করি আমার জন্য। আর কিছু আমার বলার নেই। আমার সবাই কিছুই জানি না, ছোট থেকেই বিষয়টি ছড়িয়ে গেছি, পরিচয় হয়নি। ছোটবেলায় যখন আমরা অনুষ্ঠান করতাম, কিছু করতাম, তখন ঠাকুমা, মা বলতো, আমাদের প্রতিষ্ঠাতা মৌলিক দেব। ঈশ্বরকে ভালোবাসতে হলে প্রথমেই ঈশ্বরের জগতে যা সব কিছু আছে, এই পশু ভক্তি হোক, জন্মাজন্মকে 84 লক্ষ গভীর করে মনুষ্য জন্ম, সবাইকে যে ভালোবাসে, কাউকে বাদ দিয়ে কাউকে ভালোবেসে ভালোবাসা হয়। ভালোবাসতে হলে সবাইকে ভালোবাসতে হবে। এই জগতে যা আছে দেখছো সব পরমেশ্বরের শাস্ত্রে আছে যে আমার যে সব সৃষ্টি, এই অনন্ত কাল লীলা, অনন্ত বিশ্ব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজনই পরমেশ্বর, তা গুরুকে পরমেশ্বর হতে পারে। পরমেশ্বরকে ভালোবাসতে হলে তার ভক্তদেরকেও ভালোবাসতে হবে। গাভী যেমন প্রথম তার বাছুরকে ধরে নিজে গাভী করে করে তুলে বেড়ায়, তখন পরমেশ্বরকে পাওয়া যায়। তেমনি ভগবানকে পেতে হলে ভগবানের যে ভক্ত, যে পরমেশ্বর, তার কর্মে বোঝা যায়। কর্ম শুধু একটা কর্ম, তুমি কোন কর্মে তুমি উদ্ধার পাবে সেটা কেউ বুঝতে পারবে না। তাই সব কর্মে করে শুধু বড় ভাবতে সব ধরনের কর্মে করে দিতে হবে। ঈশ্বর অনন্তপুরী বিশ্বে বিরাজমান, ভগবানকে মানুষ ভগবান বলে মানে, কিন্তু তাকে থাকতে মানে, যাওয়ার পরে মানে, থাকতে মা বাবা হোক, পিতা মাতা হোক, সবাইকে তাকে পূজা করতে হয়, তার শ্রদ্ধা ভক্তি করতে হয়, তাকে সম্মান জানাতে হয়। সম্মান করলে আবার কাউকে অসম্মান করতে হয়, অসম্মান করলে সম্মান করা হয়। ঈশ্বরকে সবাই ভালোবাসে, কেন ভালোবাসে? তার
সবাই কিন্তু জানে না। তার নিজের ভালোবাসাটি উদার করে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেটাই ভালোবাসার মতো হয়, যেটা মানুষের পায় না। হিংসা বিদ্বেষ এগুলা নিয়ে ভালোবাসা প্রকৃত হয়। প্রকৃত ভালোবাসতে হলে সবাইকে ভালোবাসতে হয়, কাউকে বাদ দিয়ে ভালোবাসা হয়। ভালোবাসার প্রেম অনন্ত প্রেম, ঈশ্বরের অনন্ত লীলা, তার লীলা বুঝা বড় দায়। যে কেমন তা আমাদের বিচারের মধ্যে নেই। বিচারের মালিক স্বয়ং ভগবান পরমেশ্বর, তার অনন্ত লীলা, তার অনন্ত বুঝিবার অধিকার আমাদের নেই। এরা তার লীলা কিরকম, কখন কোন লীলা করে, কোন ভাবে আসেন, কোন ভাবে তার ভাব, অনেকে বলে ভাবের খুব ভাব, ভাব কেউ ধরে রাখতে পারে না। নদীর বাঁধটি কেউ ধরে রাখতে পারে? বাঁধ যখন ভেঙে ছুটে বেসে যায় তখন কত কিছু তাপ দিয়ে যায়, কত সৃষ্টি, কত ধ্বংস করে যায়। আর কি মানুষ বুঝতে পারে? মানুষকে ভালোবাসা মানে ভালোবাসা নয়, পশু পক্ষী জীব বৃক্ষ সবাইকে ভালোবাসতে হয়, একজনকে বাদ দিয়ে ভালোবাসা নয়। মানুষের ভালোবাসা যদি তার অন্তরীরা তার যদি বুঝতে পারত, সেটা ভালোবাসা। হিংসা দিয়ে বিদ্বেষ দিয়ে ভালোবাসা তার প্রকৃত সুখ হওয়া যায় না। ভালোবাসতে হলে অবাধভাবে ভালোবাসতে হয়, যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো কিছু নেই, সেই প্রেম হলো আসল প্রেম। আমি সেটা আমার সাধু অগ্রবাবুকে দেখেছি। তার মধ্যে কেউ বলবে ঠাকুর, ঠাকুরকে তো আমি একদম ঠাকুরজিকে আমি বুঝতেই পারিনি যে উনি আমার ভগবান, উনি ঠাকুর, উনি গুরু। প্রথম যখন আসলাম এই দোকান হয়ে উঠার সময় মুকুন্দ ঠাকুর কোথায় নিয়ে চলে যাচ্ছে, ঠাকুরকে আমি চিনি না। আর এসেছি তো মুকুন্দ ঠাকুর তো নিয়ে যাচ্ছে, হ্যাঁ জোড়ায় কথা বলিনি, কিন্তু বলছেন মুকুন্দ ঠাকুর নিয়ে যাচ্ছে। কিন্তু সেই মুকুন্দ ঠাকুর খারাপ দিয়ে লোকাঙ্কুর দুষ্ট খারাপ ছিল, খারাপের মধ্যেও তার প্রেম সেই লোকাঙ্কুর দুষ্ট রামায়ণ লেগে গিয়েছিলেন। গুরু সিদ্ধানন্দ, শুধু সিদ্ধানন্দ বললে হবে না, কেন বলবো? গুরু সিদ্ধানন্দ হয়, সিদ্ধানন্দ হবে। গুরু স্বরূপ গুরুই ভগবান, সেটা যদি আমরা বাস্তবে মানি, তো গুরুর যে স্থানটা যাতে প্রশ্ন লেখা আছে আর শাস্ত্রেও লেখা আছে, আমার হইতে সব, আমার হইতে যদি সব হয়ে থাকে, তাহলে তিনি কোথায় নেই? সব জায়গাতেই আছে, সব বস্তুতেই আছে, সবের মধ্যে ভগবানের স্বরূপ। সেই স্বরূপকে ভালোবাসতে হলে কাউকে বাদ দিয়ে ভালোবাসা হয়। ঠাকুর নিজেকেই ইঙ্গিত করতেন। তার জন্য আমি বলি, আমার তো ধারণ ক্ষমতা এইটুকুই, এই অসীম অনন্তকে ভগবান শব্দটা আমি বলি, বলটা আছে কি নেই বলছি, এগুলা থিওরিটিক্যালি আমি বলে যাচ্ছি। কিন্তু ভগবানকে ধারণ করার ক্ষমতা আমার হতো, আমিও হয়তো ভগবানের স্বরূপ পেয়ে যেতাম। তো
যাই হোক, ঠাকুরজির সেই লিখিত কবিতা, যে কবিতা আমাকে খুব বেশি আনন্দ দেয়, কবিতা একটু দীর্ঘ, তাও বলবো। ঠাকুরজি প্রেমের কবিতা লিখেছেন। ঠাকুরজি লিখেছেন, এখানে প্রেম শুধু প্রেমের ছল, কেউ বাধা সোনার শিকলে, কেউ অমুক ভাগ্যর ভিতরে মেনে নেয় সমাজ বন্ধন। মন নেই তো ক্লান্ত মনে ঘর সংসার করে একসঙ্গে, কারো মন মুক্ত রূপে তাকঙ্গে, কেউ হয় সবাইকে অংশীদার, কেউ বলে বিনোদনে দশের অলঙ্কার। সমাজের উঁচু মঞ্চে দম্ভের চূড়ায় বসে কেউ সুখের রোদ পোহায়, কেউ বাধা কঠিন নীতির নিগরে প্রাণের ক্ষত লুকিয়ে রাখে প্রাণে। ঘর হয় পর, পর তার আপন, মন বাধা থাকে অন্যখানে। বাইরের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে। তাই নিয়ে চলে বহু দূরের মানুষকে ভাবার সাধনা। স্বরূপে পরিচয় সংসারে অভাবে সুখের দিন ম্লান হলে কারো প্রেমের নদীতে পড়ে চর। ঘরের মানুষ হয় পর, প্রেমের হাটে বেচা কেনায় যদি থাকে তাদের আশা। জীর্ণ বসন ছেড়ে নতুন বসনের মতো নেয় নতুন বাসা। অতীত হয় তার মশা, অন্ধকার পাতা। তারপর সান্ত্বনা দিয়েছে, তবু সংসারের কাছে ভালোবাসা যেন দরিদ্রের ছেঁড়া কাঁথা। এই দিয়ে সুখের শয্যা পাতি, গায়ে তলায় দুঃখের রাতে। ঠাকুরজি এই কবিতাখানা আমার খুব ভালো লাগে। তার জন্য এই কবিতাখানা বলবার জন্য আমি সম্মান করি। ঠাকুরজি আরো দুই জায়গায় ছোট ছোট কবিতা লিখেছেন। এই কবিতাটা হয়তো আমাকে নিয়ে লিখেছে। এখন মূর্খেরা সরব, অন্ধরা পথ দেখায়, পাখিদের মতো সভা বসে সকাল সন্ধ্যায়। ঠাকুরজি আরো লিখেছেন, টাকা হলে পাকা হয়, আজ বয়সে ছেড়ে বুড়োর কাছে বুড়োর মতো তত্ত্ব কথা বলে। ঠাকুরজি আরো লিখেছেন, পিতা আছে, ঘর আছে, নাহি ধর্ম ভয়, সর্বত্র ঘুরে একদম ভাষায়। প্রণাম প্রণাম প্রণাম। একটি ছবি উঠবার জন্য সবাইকে অনুরোধ করা আছে, এক্ষুনি চলে আসুন। চিন্ময়দাকে সংবর্ধনা জানানো হলো, তিনি সর্বশেষে নিলেন আমাদের সংবর্ধনা। আনন্দ এই মুহূর্তটি সত্যি ভুলবার মতো নয়। সকল গুরু ভ্রাতা ভগিনীগণ মিলে স্মৃতিতে থাকবে এই মুহূর্তটুকু। এই মুহূর্তটুকু বেঁচে থাক আমাদের সকলের হৃদয়ে, সকলের মনের অন্তকোণে, সকলের স্মৃতি কোঠায় থাক এই মুহূর্তটুকু। বেঁচে থাক গুরু ভাই ভগিনীদের মধ্যে অন্তরের ভালোবাসা, অন্তরের টান, যার একটি যোগসূত্র, তিনি হলেন আমাদের পরমারাধ্য গুরুজি শ্রী শ্রী সিদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজজি। শুরু হচ্ছে গীতি আলেখ্যের কিছু অংশ। সংসারের সমস্ত জ্বালা বুঝে যায়। করো সাধনা, করো সাধনা, করো সাধনা।
হরে বুঝে ভব যন্ত্রণা কর সাধনা ওই যে নামেতে হরে বুঝে ভব সকল জীবন উদ্ভাসিত হোক। শ্রী শ্রী সিদ্ধানন্দের জন্ম শতবর্ষে তার চরণ কমলে সকল শিষ্যাদের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন। তিনি পথের কাণ্ডারী দিকদর্শক। সদ্গুরু হে নমি তোমায় সদ্গুরু হে দীন দয়াল হরি প্রেমময় হে নমি তোমায় সদ্গুরু হে নমি তোমায় সদ্গুরু হে দীন দয়াল হরি প্রেমময় হে দীন দয়াল হরি প্রেমময় হে নমি তোমায় সদ্গুরু হে তোমার কৃপায় জীবন হায় তোমার কৃপায় এ জীবন হায় সিঞ্চিত প্রেম বারি ধারায় সিঞ্চিত প্রেম বারি ধারায় তোমার কৃপায় এ জীবন হায় তোমার কৃপায় এ জীবন হায় সিঞ্চিত প্রেম বারি ধারায় সিঞ্চিত প্রেম বারি ধারায় তুমি মোর প্রাণ প্রিয় বান্ধব হে তুমি মোর প্রাণ প্রিয় বান্ধব হে নমামি তোমায় সদ্গুরু হে নমি তোমায় সদ্গুরু হে দীন দয়াল হরি প্রেমময় হে
দীন দয়াল হরি প্রেম মোর হে নমি তোমায় সদ্গুরু হে নমি তোমায় সদ্গুরু হে নমি তোমায় সদ্গুরু হে তুমি নির্মল করো মঙ্গল করে হরিণ ছায় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে প্রভু বিশ্ব বিপদহন্তা তুমি দাঁড়াও বুঝিয়া পান্তা তব শ্রীচরণতলে নিয়ে যাও মোরে মস্ত বাসনা ঘুচায়ে তুমি নির্মল করো মঙ্গল করে হরিণ ছায় আছো অনল নীলে চিরলাভ নীলে উধার সলিলে গহরে আছো বিধবিলতায় ফুলদের হৃদয় শশীতারকায় আপনে আছো অনল নীলে চিরলাভ নীলে উধার সলিলে গহরে আছো বিধবিলতায় ফুলদের হৃদয় শশীতারকায় আপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারি মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু মাঝে রাখায় বুঝারে হরিণ ছায় তুমি নির্মল করো মঙ্গল করে হরিণ ছায় তুমি নির্মল করো মঙ্গল করে হরিণ চেয়েছেন আমাদের হাতে সাধনার আলোর প্রদীপ তুলে দিয়ে দিব্য জীবনের পথ দেখাতে চেয়েছেন বলেছেন তোমরা নাম করো যত নাম করবে হৃদয়ের আলো জ্বলবে ঘুচবে সকল আধার নামের প্রসাদে তোমরা প্রেম ভক্তি লাভ আলো জ্বলবে খুঁজবে সকল আধার নামের প্রসাদে তোমরা প্রেম ভক্তি লাভ করবে হবে দেবতা শ্রীমন মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন ত্রিনাথকে শুনেছেন তরুণীব সহিষ্ণুনা অমানীন মান দেন কীর্তনীয় সদা হরি कृष्णाय कृष्ण भद्रा
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে রাম হরে রাম হরে রামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম গুরু কৃপা হি কেবলম ওম গুরু কৃপা হি কেবলম ওম গুরু কৃপা হি কেবলম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রেম বাড়ি মনটায় আমার রাগিয়ে দাও প্রেম বাড়ি আমায় প্রেমানন্দে মাতিয়ে দাও গৌর হরি। যারা পুত্র পরিজন কেউ নয় করে আপন। যারা পুত্র পরিজন কেউ নয় করে আপন। মিছে মায়ায় ঘুরে অহংকারে আমি করি। মিছে মায়ায় ঘুরে অহংকারে আমি করি। আমায় প্রেমানন্দে মাতিয়ে দাও হে গৌর হরি। ধর্ম ধর্ম নীতি বিচার খুলে দাও মনের দুয়ার। ধর্ম ধর্ম নীতি বিচার খুলে দাও মনের দুয়ার। আমায় সাধন ভজনে বেঁধে রাখো প্রেম তরি। আমায় সাধনে ভজনে বেঁধে রাখো প্রেম তরি। আমায় প্রেমানন্দে মাতিয়ে দাও হে গৌর হরি। বালক বালিকা সেবা আমাদের গুরুজির একটি অত্যন্ত প্রিয় কাজ ছিল। তাই ছোট্ট করে সেই কাজটি আমরা সকল গুরু ভাই বোন মিলে করার শুধুমাত্র চেষ্টাই করলাম। এই সরল মনগুলো সত্যিই খুব সুন্দর। তারা খুব সুন্দর হয়ে উঠুক, তাদের জীবন হয়ে উঠুক ফুলের মতো, তাদের জীবন আনন্দময় হোক, তাদের জীবনের পাথেও যেন হয় সকলের সেবা এবং সকলকে আনন্দ দেওয়া। তাদের সকলের জীবনে যেন আমাদের গুরুদেবের আশীর্বাদ বর্ষিত হয়। তারা সকলে অনেক বড় হোক, অনেক বড় হোক।
এবং শ্রীকৃষ্ণেই যেন তাদের মতি থাকে, ভগবানের মতি থাকাটাই সবচেয়ে বেশি কাম্য। এটি তাদের বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা সবকিছুই নির্ভর করছে। প্রতিটি বালক বালিকা ভীষণভাবে সুন্দরভাবে প্রতি প্রণাম করে তাদের উপহারটুকু নিচ্ছিল। খুবই সত্যি খুব আনন্দের, খুব সুন্দর। এই মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো। স্মৃতি কোঠায় থাক সেই মুহূর্তগুলো জমা হয়ে। এই পর্বের পর শুরু হচ্ছে পালা কীর্তন। একটু আগেই বলছিলাম যে কীর্তন, প্রসাদ, হোম উৎসবের তিনটি মহান অঙ্গ। তাই এই কীর্তন সত্যি অপূর্ব ছিল। কিছু কিছু টুকরোগুলো আমরা তুলে ধরলাম। আশা করি সকলের ভালো লাগবে এই কীর্তনের কথাগুলো, সুরগুলো, কারণ এই কীর্তনগুলো সত্যি মনকে আনন্দময় করে তোলে। ওই মুহূর্তগুলো আবারও বেঁচে থাকতে ইচ্ছে হয়, মনে হয় সেই মুহূর্তগুলোকে আবারও বাঁচি, আবারও মনে রাখি। গুরুদেবের জয় দিয়ে এবার শুরু হতে চলেছে পালা কীর্তন। জয় জয়।
মালাটাকে দেখে মনে হয় মালা যেন আরো কিছু চায়। স্বয়ং ভগবান গৌর হরির গলায় জায়গা পেয়ে মালার যেন আশার নিবৃত্তি হচ্ছে না। তো বলছেন আমাদেরও তো বাবা আশা আছে, আছে না? কি আমাদেরও দেখবেন একটা আশা যখন শেষ হয়ে যায় আরেকটা আশা মনের মধ্যে বাসা বাঁধে। কি গো মা, বাঁধে কিনা? কোনদিন জিজ্ঞেস করেছি যে আমি কে? আমার মাথা, আমার কান, আমি কে? আমি সে। আর এই আমিকে জানার জন্যই তার কাছে যাব। সেই আমিকে যে জানতে পেরেছে সে একদিন না একদিন আনন্দ হরিবল হরিবল বলে তার কাছে যেতে পারবে। তো আমরাও যদি গুরুর চরণ সার করতে পারি, গরুর চরণ সার করতে পারি, আমরাও একদিন দেখবো কি দাসী দেয় আসে রে, দাসী দেয় আসে বাহুতু নগর আমার দাসী দেয় আসে, আরে বাহুতু নগর আমার দাসী দেয় আসে রে, আমার দাসী দেয় আসে রে। কথা হলো আমাদের সেই চোখ নেই, সেই কান নেই, তাই তাকে দেখতে পারি না। মনে রাখবেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরুর অন্তর্যামী হয়ে শিকায় তখন তার কৃপা ছাড়া বাবা গুরুদেবের দুইটা রূপ মায়েরা ভক্ত শ্রেষ্ঠ রূপে গুরুদেব আমাকে দীক্ষা দান করলেন, আমি দীক্ষা নিলাম। আর গুরুদেবের অন্তর্যামী রূপ তুমি যেদিন জাগাতে পারবে তোমার মুখ দিয়ে যে বাক্যটা বেরোবে এটা তুমি বলবে না, স্বয়ং গুরুদেব তোমাকে দিয়ে পড়াবে, তোমাকে দিয়ে বলাবে। তো মালা শিক্ষা দিচ্ছি, তুমি শীতল চরণে যদি আশ্রয় করতে পারো একদিন না একদিন তুমি কি করবে? যারা আশ্রয় নিতে পারে তারা যায় চলিয়া, যায় চলিয়া, যায় চলিয়া, যায় চলিয়া, সমুদ্র পার হইয়া হরি বলিয়া যায় চলিয়া, সমুদ্র পার হইয়া হরি বলিয়া যায় চলিয়া। তো গৌর হরি মালা দেখতে দেখতে তার কি হয়েছে? পুরবীর কথা মনে জেগেছে। তাই মরম সদা গৌরী দাসের কাছে গিয়ে বলেছেন, গৌরী দাস আমার রাধারানীর কথা মনে জেগেছে, ব্রজের কথা মনে জেগেছে। গৌরী দাস একটা কাজ করবে কি, আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও না। তো কি করলেন? আমার গৌরী দাস সঙ্গে কৃষ্ণ কথা, গৌরী দাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে বসিয়া গৌরাঙ্গ হরি, আজ বসিয়া গৌরাঙ্গ হরি, আজ বসিলা গৌরাঙ্গ হরি, আজ বসিলা গৌরাঙ্গ হরি। দেখো ভাবে হইয়াব গণ ভাবে হইয়া বুড়ো, গণ দিচ্ছে পুরো দুহে গলা জরা জরি আজু, দুহে গলা জরা জরি, দুহে গলা জরা জরি রে আজু, দুহে গলা জরা জরি। বলো 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 আমায় ব্রজের কথা রে, বলো বলো ব্রজের কথা। ওহে শুনতে বড় আমার মিঠা লাগে, বলো বলো আমায় কৃষ্ণ কথার কথা শুনতে বড় মিঠা লাগে, বলো বলো
কৃষ্ণ কথা। অগৌরী দাস, আমাকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করাও না। তো গৌরী দাস পণ্ডিত আজ একজনের কাছে দায়বদ্ধ ছিল। কার কাছে? খণ্ডবাসী নরহরির কাছে। নরহরি কি করেছে? সকালবেলা ঘুম থেকে উঠে ফুল চয়ন করে একটা মালা করেছে। আমরা লোট গাইব, গেয়ে সংকীর্তনে সমাপ্তি হবে। তার কাছে রাধা গোবিন্দের মিলন হয়েছে। সবার কাছে আমার অনুরোধ, সবাই একবার করে হাত তুলে আমরা ধ্বনি দেব। সবাই হাত তুলে ধ্বনি দেবেন, সবাই হাতটা উপরে তুলুন, সবাই নিয়ে নেবেন রাধে রাধে। হরি গুরু বৈষ্ণব শ্রীমদ ভগবত গীতা, হরি গুরু বৈষ্ণব শ্রীমদ ভগবত গীতা। জয় শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ। জয় শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। জয় 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 গোসাই করি চরণে বন্দন, জয় জয় গোসাই করি চরণে বন্দন। ওরে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, ওরে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় 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 গোসাই প্রভু মরে করো দয়া, জয় জয় গোসাই প্রভু মরে করো দয়া। চরণে শরণ নিলাম দাও পদ ছায়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। জয় জয় গোসাই যার মুই তার দাস, জয় গোসাই যার মুই দেহ। জয় জয় বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু, বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু। ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু, ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু। মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, আনন্দে বল হরি ব্রজের কিশোরী রাই, ব্রজের কিশোরী রাই। তুমি আমারে খুবই আনন্দের সঙ্গে গানের তালে তালে সবাই মেতে উঠেছেন, সুন্দর করে নাচছেন, সকালে ধামায় লিপ্ত। এবারে উৎসবের শেষের পালা। উৎসব শেষ হয়েছে আমাদের গুরুজির সবচেয়ে প্রিয় একটি কাজের মাধ্যমে, তা হলো দুস্থদের সেবা এবং গুরুজনদেরকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। বস্ত্র বিতরণ হচ্ছে দুর্গানগরবাসীদের মধ্যে, বিতরণ করছেন আমাদের সকল গুরু ভ্রাতারা মিলে। এরপর এক এক করে বিভিন্ন কাকা গুরু যারা উৎসবে আসতে সমর্থ হননি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, তাদের সকলের বাড়িতে গিয়ে আমাদের গুরু ভাইয়েরা তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এসেছেন। জয় গুরু গোসাইয়ের জয়। আগামীতে আশা রাখছি আরো এরকম সুন্দর উৎসব হবে, আমরা সকলেই আরো আরো আনন্দে মেতে উঠব। কারণ যোগসূত্র তো আমাদের সেই একটি, আমাদের গুরুজি। তাকে মধ্যমণি করে, তাকে কেন্দ্র করেই আমাদের জীবন, আমাদের আনন্দ। আশা করব সকলেই আমরা আবার মিলিত হব একসাথে, একই সঙ্গে। জয় গোসাইজি জয়, জয় গুরুজি জয়, জয় ঠাকুরজি জয়।